إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا درود পড়ো মুমিন নবীর দরুদ পড়ো না নবীজির দরুদ না পড়িলে দোয়া কবুল হবে না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم زرهمت کن زربور حال زارم یا رسول اللہ زرهمت کن زربور حال زارم یا رسول اللہ یا رسول اللہ قریبم بینیام خاکی سارم
يا رسول الله صلاة يا لا إله जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा लाहो ला इलाहा बहु दूरे मदीना আমরা কেমনে যাবো জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা जोड़े जोड़े ला इलाहा लाहो ला इलाहा लाहो ला इलाहा কঠিন হাসরের দিন কেউ তো আপন হবে না আর কঠিন হাসরের দিন কেউ তো কারো হবে না আর যেই জন তোমার আপন হবে যেই জন তোমার আপন হবে তিনি সোনার মদিনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লাহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম একরাম, পবিত্র মাস মাহে জিলহজ মাসের আজকে দ্বিতীয় জুমায় যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আদহা শেষ করে আমাদেরকে হাজারো ব্যস্ততা, বিপদ আপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সাইয়্যিদুল আইয়াম এই জুমার দিনে আল্লাহর ঘরে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি আমার এই আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, সকল আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইসলামে আমানতের গুরুত্ব এবং ফজিলত। ইসলামের ভিতরে আমানতের গুরুত্ব ও ফজিলত। আজকে আমরা নামাজের দিকে দিয়ে আমরা ইনশাল্লাহ অনেকে পাক্কা। ইমাম সাহেবের পিছনে আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত। আমরা ইসলামের অন্য অন্য বিধিবিধান সম্পর্কে আমরা অবগত আছি, কিন্তু দুঃখের বিষয় দেখা যায় আমানতদারিতা আমাদের ভিতরে নাই। নামাজ আমাদের ঠিক আছে, রোজা আমাদের ঠিক আছে, অন্য অন্য যাবতীয় ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু আমানতদারিতা কি জিনিস, আমানতের ব্যাপারে আমরা উদাসীন। তাই আজকের আমানত সম্পর্কে আল্লাহ যেন আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়কে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করে সকল আমিন। আমানতদারি এটা একটি মহান গুণ। যার ভিতরে আমানতদারিতা আছে তাকে কি বলা হয়? আমানতদার বলা হয়। এই আমানতদারিতা আমাদের শ্রেষ্ঠ মডেল, আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী, আমার জানের নবী, প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনার সে আদর্শ দিয়ে গেছেন।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারিতা ছিলেন। আমার রাসূলের জীবনী যখন আমরা পড়ি কিংবা পর্যালোচনা করি, দেখা যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা কিন্তু কালিমা পড়ে মুসলমান হন নাই। আমার রাসূলকে কিন্তু তারা পছন্দ করতেন না, তবে আমানতদারিতার ব্যাপারে আমার রাসূলকে তারা আল আমিন বলে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন মুসলমান, কোন ইমানদার আমার রাসূলকে আল আমিন বলে নাই। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা যারা আমার রাসূলের শানে বেয়াদবি করতেন, রাসূলকে কালিমার দাওয়াত দেওয়ার সময় রাসূলের উপর আঘাত করেছেন, কিন্তু তারা এক কথায় বিশ্বাস করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের যদিও বা কালিমা আমরা না পড়ি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল আমিন বিশ্বাসী, তার কাছে যদি আমানত রাখা হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কখনো আমানত রেখে আনত করে না। এই জন্য মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আপনার নবী আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। আমার নবী মক্কার কাফের মুশরিক বেঈমানদের অত্যাচারে জুলুম নির্যাতনের কারণে আমার রব্বুল আলামিন আমার রাসূলকে মেসেজ দিয়েছে, হাবিব আমার, আপনি আজকে রাত্রের মধ্যে হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে আসুন, কারণ তারা এমন ষড়যন্ত্র করেছে আজকে রাত্রের ভিতরে আপনি রাসূলকে তারা দুনিয়ায় থেকে শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার জিব্রাইল, যাও যাও আমার হাবিবকে মেসেজটা দিয়ে যাও, আজকে রাত্রের ভিতরে যেন আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী চলে যাবেন, একটু চিন্তা করেন আমাদেরকে নিয়ে। আমাদেরকে কেউ যদি মারে, আমাদের দুশ্মন যারা আছে, যারা আমাদের বিরুদ্ধে, যারা আমাদের দুশ্মনী করে, আমাদের ক্ষতি করে, এখন ওই সমস্ত ব্যক্তিদের কোনো কিছু যদি আমার কাছে থাকে, আমি চিন্তা করব যাদের কারণে আমি ঘরে শুইতে পারছি না, যাদের কারণে আমি নিজের ঘরে থাকতে পারছি না, তাদের এই জিনিসগুলো আমি এগুলা নিয়ে এখান থেকে ভাগে যাব। এরকম আশা না আমাদের? কেউ যদি আমাদের দুশ্মনী করে, আমাদেরকে বাড়িতে শুইতে না দেয়, আমরা কি করি? তার কোনো কিছু আমার কাছে থাকলে বলে, জাল্লাই আমি বাড়িতে থাকতে পারতেছি না, তার জিনিস কিরকম, এটা শুনিয়ে যাবে, আছে না? কিন্তু আমার রাসূল সেটা করেন নাই। জানালাটা দিতেন, আমার রাসূল সেটা করেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আল আমিন বিশ্বাসী ছিলেন, কেমন আমানতদারিতা ছিলেন। আমাদেরকে আমার রাসূল কি মেসেজ দিয়েছে? আমার রাসূল হযরত মাওলা শের খুদা আলীকে বললেন, ও আমার আলী, আমার রব আমাকে মেসেজ দিয়েছে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাইতে, কিন্তু মক্কার কাফির মুশরিকদের যে আমানত আমার কাছে রেখেছে, তাদের টাকা পয়সা মাল সামানাম আমার কাছে যে আমানত রেখেছে, আমি যদি এগুলা নিয়ে চলে যাই, তারা বলবে যাকে আল আমিন বলে বিশ্বাস করেছি সে আমাদের মাল সামানা নিয়ে চলে গেছে। ও আমার আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, সকালবেলা যখন মক্কার কাফেররা তাদের আমানত নেওয়ার জন্য আসবে, আলী রে, যার যার আমানত তার হাতে বুঝাই দিবা। আমার রাসূল কি শিক্ষা দিয়েছে আর আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি? আমার রাসূল ইচ্ছে করলে তাদের জিনিসপত্র নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে পারতেন, কিন্তু আমার রাসূল তা আমাদেরকে শিক্ষা দেন নাই। আমার রাসূল শিক্ষা দিয়েছে, কোনো দুশ্মনও যদি তোমার কাছে আমানত রাখে, কিন্তু কে আমানত কখনো মুসলমান খেয়ানত করতে পারে না। যার ভিতরে আমানতদারিতা আছে, সৎ ব্যক্তি, তাকে সমাজের মানুষ, বাড়ির মানুষ সবাই কি করে? ইজ্জত করে, সম্মান করে। শুধু সমাজ আর বাড়ির মানুষ নয়, যে ব্যক্তিটা সৎ কিংবা যে ব্যক্তিটা আমানতদারিতা আছে, ওই ব্যক্তিটাকে স্বয়ং রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমানতের অনেক প্রকারভেদ আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক আলোচনা আছে। আমরা মনে করি কেউ আমার কাছে টাকা রাখছে, কেউ আমার কাছে কোনো কিছু রাখছে, এটা আমানত না। আমানতের অনেক কথা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে আমানত দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ আমাদেরকে আমানত কি দিয়েছে জানেন? 3.5 হাত বডি। 3.5 হাত বডির মধ্যে কত দামি দামি জিনিস আল্লাহ তাআলা নেয়ামত আমাদেরকে দিয়েছে। হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, সব কিছু রব দিয়েছে নেয়ামত হিসাবে আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত?
এবার আপনি বলতে পারেন কেমনে আমানত? আপনার ক্ষমতায় তো চলে না। আপনি মনে করেন আমি এইভাবে কথা বলতেছি এটা আমার শক্তি। না না, এটা আমার শক্তি না। আমার আল্লাহ যাকে বলে স্টপ হয়ে যাও, সাথে সাথে আদেশ স্টপ হয়ে যাবে। আমার আল্লাহ যদি বলে এই থেমে যাও, পুরা শরীরটা প্যারালাইসিস হয়ে যাবে। আছে না নাই? আপনার ক্ষমতায় চলেনি। একটু চিন্তা করেন, আপনার ডেলি এই গরুগোস্ত খাইছেন, হঠাৎ করে আপনার পেটে সমস্যা, একবার দুইবার তিনবার পাঁচবার গেছেন, আপনার যদি ক্ষমতা থাকতো আপনার পায়খানা বন্ধ করতে পারবেন? পায়খানা ধরে রাখতে পারবেন? আবার চিন্তা করেন, আমার রব যদি 3 দিন আপনার পায়খানা না করতে নিষেধ করে, কোন ডাক্তার আর ওষুধের ক্ষমতা আসেনি? তাহলে সব কিছুর ক্ষমতা কার হাতে? আমার 3.5 হাত বড়ির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। ওই আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছে আমানত হিসাবে, আর আমরা যদি সে আমানতের খেয়ানত করি। এবার আমানতের খেয়ানত কি? আল্লাহ বলছে হাত দিয়ে ভালো কিছু ধরবা, খারাপ কিছু ধরলে আমানতের খেয়ানত। এ পা দিয়ে ভালো জায়গায় যাবা, মসজিদে যাইবা, খারাপ কাজে যাইবা, আমানতের খেয়ানত। এ চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, অশ্লীল কোনো কিছু দেখলে আমানতের খেয়ানত। এভাবে আমার আল্লাহ বলেছে। আর এই সমস্ত কিছু, যে সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতে আর ধরতে হারাম করেছে, এগুলা আপনার 3.5 হাত বড়ি যখন সেগুলার সাথে সম্পৃক্ত করবেন, 3.5 হাত বড়ি আল্লাহর নেয়ামত, আমানত আপনি খেয়ানত করেছেন। এবার একটু বুঝেন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আপনি ওই দিন আশ্চর্য হয়ে যাবেন। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, সব ক্ষমতা আপনার। ওই দিন বুঝবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আপনার হিসাব যখন এইভাবে দিবে, তুমি দেখো আমি অস্বীকার করব, আপনি অস্বীকার করবেন, হায় রে এটা তো আমি করি নাই, আল্লাহ এটা তো আমি করি নাই। আল্লাহর সাথে সাথে জবানটা বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহকে সাক্ষী দিবে। আপনাকে আল্লাহর কাঠ গোড়াইয়া, স্বামীর কাঠ গোড়ায় দাঁড় করাইয়া হাত বলবে, আল্লাহ তুমি আমার তার ভিতরে দিয়েছো ভালো কিছু করার জন্য, ধরার জন্য। সে এই হাত দিয়ে সে ঘোষের টাকা নিয়েছে, সে হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, খারাপ জিনিস ধরছে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনি আফসোস করে হায় হায় করে কাঁদবেন, আর কোনো লাভ হবে? ওই দিন বলবেন, হায় রে হাত, একদিন তোর ব্যথা হয়েছিল, সাথে সাথে আমি বাত ব্যথার ডাক্তার দেখাইছি, 10,000 টাকা খরচ হয়েছে। একদিন চোখে দেখি নাই, জাবসা দেখেছি চট্টগ্রাম, চক্ষু হাসপাতালে যাইয়া 20,000 টাকা আমি খরচ করছি। হায় রে আমার কানে শুনি না, কানে শোনার জন্য প্রায় 50,000 টাকা আমি খরচ করেছি। হায় রে হাত, হায় রে পা, হায় রে চক্ষু, তোদের একদিনের কষ্ট আমি সহ্য করতে না পারিয়া এত টাকা খরচ করেছি। আজকে কেমনে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দেওস? ওই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এই আমানত আপনার বিরুদ্ধে যেন সাক্ষী দিতে না হয়। সেই 3.5 হাত বড়িকে যদি আপনি অন্যায় অপরাধ থেকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনি আমানত রক্ষা করেছেন। আর এগুলো যদি অন্য খারাপ কাজে ব্যবহার করেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে আমানত বোঝার তৌফিক দান করুক, সকলে আমিন। এবার আসেন, যারা অফিস আদালতে চাকরি করেন, যারা মানুষের খেতে কামারে বদলা হিসাবে কাজ করেন, আপনাদের নির্দিষ্ট একটা সময় থাকে, থাকে না? সকাল 9টা থেকে বিকাল 4টা থাকে তো। এখন আপনাকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়টা আপনার যে অফিসে চাকরি করেন, অফিসের মালিক আপনার কাছে আমানত। এই সময়টা 8-9 ঘন্টা কার আমানত? আপনার মালিকের আমানত। এখন আপনি যদি
9টার জায়গায় প্রত্যেক দিন 9:20, 9:30, 10টা বাজে যান, তাহলে আপনার ওই মালিকে 40 মিনিট আপনি আমানতের খেয়ানত করেছেন। আর আপনি যখন অফিস আদালতে চাকরি করবেন, ওইখানে অফিসিয়াল কিছু মোবাইল দেওয়া হয়, দেনা টেলিফোন দেওয়া হয়, এটা আপনি অফিসের কাজে, বিভিন্ন অফিসের কাজে ব্যক্তিদের সাথে কথা বলবেন, নিজস্ব কোনো ব্যক্তিগতভাবে কথা বলা যাবে না। এখন আপনি তো পাইছেন অফিসের মোবাইল, অফিসের টেলিফোন, নিজের বউয়ের সাথে কথা বলেন, ফ্যামিলিদের সাথে কথা বলেন, আছে না নাই? তাহলে এটা আপনার অফিসের পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত ছিল, শুধু অফিসিয়াল কথা বলা। আপনি এটাকে ব্যক্তিগতভাবে যদি কথা বলেন, 1 মিনিট বললেও আপনার ওই মালিকের আমানতের খেয়ানত করেছেন, আর এই জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াতে। এরকম ব্যক্তি আসেনি? আরো জোরে বলেন। মুরব্বীরা আমার, কোনো মানুষ যদি আপনার কাছে কিছু আমানত রাখে, কথা আমানত রাখে, টাকা আমানত রাখে, কোনো মাল সামান আমানত রাখে, আপনি এটা পরিপূর্ণভাবে তার হাতে বুঝাই দিবেন। তার হাতে কি করে দিবেন? বুঝাই দিবেন। এটা হইল আমানত। আপনাদেরকে আমি উদাহরণ দিলে বুঝবেন। একটা ভাই আপনার কাছে 20,000 টাকা রেখেছে। কয় হাজার রাখে না? এরকম যে ভাইয়া, সামনে আমার মেয়ের বিয়ে আসতেছে, আপনার কাছে 50,000 টাকা আমি রাখি, ওই সময় আমি চাইলে আবার দিয়ে দিয়েন, এরকম বলে না? দেওয়ার পর আপনি কি করছেন? এগুলো রাখছেন, রাখার পর আপনি কি করছেন? ওই 50,000 টাকা আপনি ব্যাঙ্গে ফেলছেন। আপনি জানেন যে আমার তো টাকা আছে, চাইলে আবার দিয়ে দিব এ সুবাদে। কিন্তু এটা কি হবে? ওই ব্যক্তিটা যেভাবে আপনার কাছে আমানত রেখেছে, ওই ফলটাটা আপনার খোলারও হুকুম নাই। ওইটা তার হাতে যেদিন চাইবে তার হাতে বুঝাই দিবেন। এটাকে বলা হয় আমানত। অথবা কেউ 10,000 টাকা রাখছে, সবগুলো 100 টাকার নোট। কয় টাকার নোট? 100 টাকার নোট। আপনি দেখতেছেন আমার তো বাঙ্গা টাকা বেশি দরকার হয়, কি করলেন? 100 টাকার এগুলা ভাঙ্গি আপনি 500 টাকার নোট 10,000 টাকা রাখছেন। টাকা কিন্তু কমান নাই, টাকা কি 10,000 ঠিক, কিন্তু আপনি ওই বাঙ্গা এগুলা নিজে খরচ করে 500 টাকার নোটগুলা ওর জন্য রাখছেন, কিন্তু এটাও আমানতের। ওই ব্যক্তি যদি 100 টাকার দেয়, 100 টাকার নোটগুলা তার হাতে বুঝাই দেওয়া, এটাকে বলা হয় আমানত। আর আপনি যদি ব্যক্তিগতভাবে এই টাকাগুলা প্রয়োজন হয়, তাকে বলবেন ভাই তুমি তো 10,000 টাকা রাখছো, ও বন্ধু, ও ভাই, আমার বাঙ্গা টাকা প্রয়োজন, আমি তোমার 10,000 টাকা বাঙ্গিয়া 500 টাকার 10,000 টাকা যদি রাখি কোনো সমস্যা হবে নি। সে যদি বলে অসুবিধা নাই ভাইয়া রাখতে পারেন, তাহলে কোনো সমস্যা। আর যদি নিজে নিজের মতো করে খরচ করেন, তাহলে এটা আমানতের কি হবে? এবার বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যারা সমাজ প্রতিনিধি, তাদেরকে বলছি, আপনার সমাজ আপনার উপর আমানত। সমাজ কার উপর আমানত? যারা সমাজের দায়িত্ব নেয় তাদের উপর সমাজটা কি? পুরা সমাজটা কি আমানত। আপনার সমাজে যদি বিশৃঙ্খলা হয়, অপর সংস্কৃতি হয়, বিয়ে শাদীকে কেন্দ্র করে যদি ওই সাউন্ড বক্স এনে মানুষকে কষ্ট দেওয়া হয়, অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, আপনি সমাজ প্রতিনিধি, সমাজ পরিচালক, এগুলো আপনি বাধা দেন না, কিছু বলেন না, তাহলে আপনাকে পুরা সমাজের দায়িত্ব দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কোর্টে আসামি হয়ে দাঁড়াতে হবে। আর যদি আপনি বলেন খবরদার, আমার এই শরীফপুর সমাজে কোনো প্রকার বিয়ে শাদীকে কেন্দ্র করে অপর সংস্কৃতি হতে পারবে না, গায়ে হলুদকে কেন্দ্র করে সাউন্ড বক্স এনে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অর্থাৎ ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। আপনি যদি বলেন বিয়ের দিন বর যখন আসবে, জামাই যখন আসবে, আমার সমাজে কোনো মেয়ে লোক, কোনো খারাপ কোনো মেয়েরা আসিয়া জামাইকে রিসিভ করতে পারবে না, এরকম যদি এই সমাজে হয়, তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। এরকম যদি কোনো সমাজ প্রতিনিধিরা এই কথাগুলা যখন সমাজের মধ্যে জারি করে দিবে, ঘোষণা দিয়ে দিবে, তখন পুরা সমাজটা ভালো হয়ে যাবে। সত্য না মিথ্যা? এরকম হক আপনারা চান না? ডাইরেক্ট বলে দিবেন এই অপর সংস্কৃতি আমার সমাজে চলবে, আর তোমরা যদি করো, আমার মসজিদের কোনো ইমাম খতিব তোমাদের এখানে দাওয়াতে এড করবে না, আমরা সমাজই আলাও তোমাদের সমাজে, তোমাদের অনুষ্ঠানে আসবো না। দেখবেন পুরা সমাজটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। পুরা সমাজ থেকে এই সমস্ত অপর সংস্কৃতি কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর আপনি সমাজ প্রতিনিধি যদি বলেন অসুবিধা নাই,
পুরা বাংলাদেশে চলে, শরীফপুর চললে কি সমস্যা? হুজুরের ওয়াজ হুজুর করে যাবে, কোনো সমস্যা নাই, আমাদের গতিতে আমরা চলবো। তাহলে আপনি সমাজ পরিচালক, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন মেম্বার সাহেব, যতটুকু এরিয়ার জন্য আপনি মেম্বার, চেয়ারম্যান যতটুকু এরিয়ার জন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি বলেন, মন্ত্রী বলেন, যতটুকু এরিয়ার জন্য আপনি ক্ষমতাশীল, যতটুকু এরিয়ার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন, ওই এরিয়ার ভিতরে যদি আপনি সুশৃঙ্খল যদি কায়েম করতে না পারেন, আপনি যদি পুরা এরিয়ার ভিতরে যদি এই পুরা এরিয়াটা আপনার উপর আমানত দেওয়া হয়েছে, সমস্ত মানুষের দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, আপনি যদি এগুলা যদি পরিপূর্ণভাবে যদি দায়িত্ব পালন করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমানতের খেয়ানত করার কারণে আসামি হয়ে যাবেন। কথা কি বুঝছেন? দেখা যায় অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে অনেক জায়গায়, আবার অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে। অনেক মেম্বার চেয়ারম্যান আছে এলাকার ভিতরে মারামারি লাগায় তারা, কথা কয় না, মারামারি লাগায় তারা, বিচারও করে তারা, মামলা করায়ও তারা, মামলা চালায়ও তারা, লাভবানও হয়ও তারা, ক্ষতিগ্রস্ত হয় জনগণ। আছে না নাই? আমাদের দেশে না, ইন্ডিয়াতে বেশি। হ্যাঁ, এরকম আছে নাকি? না, আমি মিশা কথা কইয়ের। তাহলে বুঝবেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যতটুকু এরিয়ার জন্য আপনি নিয়েছেন দায়িত্ব, ততটুকু এরিয়ার মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার একটা জনগণ যেন ভালো থাকে, নিরাপদ থাকে, কোনো প্রকার দুর্ঘটনা হোক, কিছু হোক, আপনি এখানে যাই এটা সঠিকভাবে সমাধান করবেন। এই মন মানসিকতা যারা নিবে, আর যারা এই সমাজ বলেন, দেশ বলেন, রাষ্ট্র বলেন যারা পরিচালনা করবে, তারা কিয়ামতের ময়দানে নবী রাসূল শহাদায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে। আর যদি টাকা কামানোর জন্য একটা সাধারণ বিষয়কে নিয়ে ভাই ভাইকে লাগাইয়া দেন, মারামারি সৃষ্টি করে দেন, বিচারও করেন আপনারা, টাকাও খান আপনারা, লাস্টে মামলা করানো আপনারা, মামলা চালানো আপনারা, উকিল ধরানো আপনারা, সবাই থেকে টাকা খানো আপনারা, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে। কথা বলেন, ছাড় দেবে? তাহলে আল্লাহকে ভয় করার দরকার আসেনি? জামে তিরমিজি শরীফের 2199 নম্বর হাদিস, আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দায়িত্বশীল আমাদের নেতা, হাদিস শরীফটা লক্ষ্য করুন, যারা দায়িত্বশীল আমাদের নেতা, তারা যদি দায়িত্ব পালন না করে, তারা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে আলোচনা না করে, তারা যদি দায়িত্ব পালন না করে, আমরা তাদের সাথে কি ব্যবহার করব? আমার রাসূল বললেন, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ছাড় দেবে। ছাড় দেবে? তো আল্লাহকে ভয় করার দরকার আসেনি? আল্লাহকে ভয় করার দরকার আছে? আল্লাহ প্রত্যেককে আল্লাহকে ভয় করার তৌফিক দান করো। এবার আসেন, হয়তো আমার গায়েও লাগতে পারে, হয়তো ইমাম সাহেবের গায়েও লাগতে পারে, হয়তো মুয়াজ্জিন সাহেবের গায়েও লাগতে পারে, হয়তো মসজিদ কমিটির গায়েও লাগতে পারে। যেটা সত্য এটা বলার দরকার আছে না নাই? একজন খতিব সাহেব যে দায়িত্ব নিয়ে মসজিদে আসবে, পুরা মুসল্লিদের সমস্ত কিছু দায়ভার একজন খতিবের উপর আমানত। খতিবের উপর কি? একজন ইমামের মুসল্লিদের সমস্ত দায়ভার তার উপর কি? এখন আমি খতিব হইয়া যদি আপনাদেরকে ঠকাই, আমি খতিব হইয়া যদি আপনাদেরকে ঠকাই, তাহলে আমি খতিব হব ঠিক, কিন্তু আমানত রক্ষা করতে পারি? আমার দায়িত্ব হলো আপনাদেরকে সঠিক কথা বলা, সঠিক মেসেজটা দেওয়া, আমাদেরকে যতটুকু সময় দেওয়ার যতটুকু সময় আপনাদেরকে দেওয়া, এটা আপনাদের জন্য আমার কাছে আমানত। কথা কি বুঝছেন? আমাদের দেশে অনেক খতিব পাবেন 12টা 40-এ উঠব, বেশিরভাগ 100% মধ্যে 90% পাবেন 12টা 40-এ উঠবে, 5-10 মিনিট খুতবা ইত্যাদি দিয়ে আর 15 মিনিট ওয়াজ করে, 15ই আবার শেষ, আধা ঘন্টা করে না? কিন্তু আমার এখানে আধা ঘন্টা না 1 ঘন্টা চলে। আপনারা কেউ ঠকায়নি? অনেকজনে আমার উপর কষ্ট পায়, আমারে মাফ করে দিয়েন। আমার সময় 5 মিনিট বাড়ে, কোনোদিনও কমে না। এই জন্য আপনারা আমার উপর খুব মনে কষ্ট, শরীফপুরবাসী। এই জন্য আমি চেষ্টা করি
আমি চেষ্টা করি যে যে ডোজটা আনছি পুরোপুরিভাবে আনা করে দিতে পারলে আমি শান্তি পাই। আবার অনেক খতিব আছে একদিনের আলোচনা, 1 সপ্তাহের আলোচনা 3 সপ্তাহ করে না? এরকম নজিল পাইছেন নি এখানে? তো এই জন্য আমি খতিব হয়ে যদি আপনাদেরকে সঠিক মেসেজ, সঠিক পথ, সঠিক কথাগুলো যদি না বলি, সঠিক সময়টা যদি আপনাদেরকে না দিতে পারি, আমি খতিব হব ঠিক, কিন্তু আমানত যদি রক্ষা না করি, কিয়ামতের ময়দানে আমার মতো হাজারো কোটি কোটি খতিব আল্লাহর জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলেন, তারা ঢুকার সময় যে দায়িত্বগুলা নিয়ে ঢুকেছে ওই দায়িত্বগুলা যদি পালন যথাযথভাবে না আদায় করে আমানতের খেয়ানত, আমানতের কি? এখন আমি ইমাম সাহেব হতে পারি, খতিব সাহেব হতে পারি, মুয়াজ্জিন হতে পারি, যেদিন আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই সেই বিষয়গুলাকে নিয়ে আপনি দায়িত্ব পালন করবেন, আর আমি যদি এগুলা দায়িত্ব পালন না করি, কিয়ামতের ময়দানে এই মসজিদের আমানত রক্ষা না করার কারণে আল্লাহর কাঠ গোড়ায় আসামি হতে হবে, ঠিক কিনা বলেন? এবার কমিটি বিন্দু যদি ইমাম সাহেবের হক অধিকার না বুঝিয়ে যদি ইমাম সাহেবের হক অধিকার না আদায় করে, কিয়ামতের ময়দানে সারা বছর মসজিদের খেজমত করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব আমানত আপনি রক্ষা না করার কারণে আল্লাহর কোর্টে আসামি হয়ে দাঁড়াতে হবে কি হবে না? কোনো সন্দেহ আসেনি? এখন আমি আমার কথাও বলছি, আমার কথা বলি নেই, ইমাম মুয়াজ্জিন খতিব সকলের কথা বলছি। কেউ যদি তার দায়িত্বের ব্যবহারে যদি অবহেলা করে, দায়িত্ব পালন না করে, এটা ইমাম হোক, খতিব হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, মসজিদ কমিটি হোক, নেতা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যে কি হোক, যদি তার আমানত যদি রক্ষা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে। মনে রাখবেন, এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বান্দার হকের ব্যাপারে। কিসের হকের ব্যাপারে? কিন্তু আমরা নামাজির অভাব নাই, মুত্তাকির অভাব নাই, রোজাদারের অভাব নাই, কিন্তু আমানতদারিতার অভাব। কথা বলে না? আমানতদারিতা আমাদের ভিতরে আছে। এবার আসেন ডাক্তার মহোদয়, ডাক্তার আছে না? যারা হাসপাতালে যান তারা বুঝেন আর কি, আমি তো বেশি যাই। এই রমজান মাসে আমার আম্মার অসুস্থতা তো আপনারা জানেন, আমি চিটাং একবার ভালো একটা এমডি গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখাইতে গেছি। ডাক্তারের এখানে লেখা আছে উনি জোহরের পর থেকে, রমজান মাসে জোহরের পর থেকে অর্থাৎ 2টা থেকে আপনার 6টা পর্যন্ত রুগী দেখে। এখন যারা ডাক্তার 2টা থেকে দেখে তারা তো যাইতে হবে 1টার সময়, আমরা তো জাস্ট টাইম উপস্থিত। এখন দেখি 1টা, 2টা, 3টা, 4টা, 4:30 বাজে ডাক্তার মহোদয় আসলেন। ডাক্তারের চেহারা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, আমি কই আল্লাহ, এই ডাক্তারও দেখি তো কলিজা এমনি ঠান্ডা হয়ে গেছে, এই পাক্কা হুজুরের মতো। তো আসছে, আসার পর রুগী মনে হয় 2টা দেখছে, আসরে আজান দিয়ে ফেলছে। দেখার পর উনি আবার নামাজ, আজান দিয়ে ফেলছে, নামাজে চলে গেছে। যাওয়ার পর নামাজ পড়ি আবার আসছে। তো আমি চিন্তা করলাম, হায় রে, ডাক্তারের চেহারা সুরত সব কিছু নবিয়ানা, নামাজের দিকেও প্রেম ভালোবাসা, কিন্তু আমানতদারিতা, কথা বয় না, আমানতদারিতা মানুষের হক। মনে রাখবেন ডাক্তার মহোদয় যারা আছেন, আবার অনেকে বলে ডাক্তারটা কিন্তু হাসপাতালের পাশে বাসা, সে যদি ঢাকা থেকে আসে, কেউ যদি অন্য কোথায় থেকে আসে, যদি যানজটে পড়ে যায়, এটা আরেক হিসাব। এটা কি হিসাব? এটা আল্লাহ হয়তো মাফ করে দিবেন, কিন্তু আপনি ইচ্ছে করে, অনেক ডাক্তার আছে কয় রুগী কয়টা আছে, কয় 15টা, কয় 20টা হইলে আমাকে ফোন দিও, তারপর বাসার থেকে বাইরে হইব, আসে না নাই? অধিকাংশ ডাক্তার 2টা বাজের কথা বলে 3টা 4টা বাজে আসে। বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে শুনে রাখেন, যার অসুস্থ হয়, যার ফেরে ব্যথা হয়, সে বুঝে 1টা মিনিট কত কষ্টের। সত্য না মিথ্যা? যে মানুষটা অসুস্থ সে 10টা মিনিট মনে হয় 1টা দিনের মতো। এত কষ্ট করে ফের দইরা হাসপাতালে ডাক্তারের কাছে আসে, আর ডাক্তারের কোনো মায়া নাই। কত বারবার বলে ডাক্তার আসেনি, ডাক্তার আসেনি, আসতেছে আসতেছে, স্যার আসতেছে, ম্যাম আসতেছে, আসতে আসতে 2 ঘন্টা, কয় ঘন্টা, আরো ধরুন কয় ঘন্টা, 2 ঘন্টা পরে আসার পরে
একটা ডাক্তার বুঝতে পারে এই ব্যক্তিটার ভিতরে কি সমস্যা, বুঝতে পারে না? সে জানে ওকে কোন ওষুধ দিলে সে সুস্থ হয়ে যাবে, সে কি জানে। কিন্তু অধিকাংশ ডাক্তার সে রুগী চিন্তা করে না, রুগী চিন্তা করে না। সে হাসপাতালের কমিটির চিন্তা করে, হাসপাতালের মালিকের চিন্তা করে, ওষুধ কোম্পানির কথা চিন্তা করিয়া সঠিক যে সেবা, সঠিক যে ওষুধ, এটা একটা রোগীকে দিতে চায় না। ওই যে 2টা থেকে 4টা যে আপনি সময়টা দিছেন, মনে রাখবেন এই সময়টা আপনার নয়, এই সময়টা রোগীদের আপনার কাছে আমানত। রোগীর কাছে কি আমানত। যারা আল্লাহ ভীতি তাদের অন্তরে আছে, সে চিন্তা করবে আমার 2টা থেকে তো আমি 1:30টার আগে এখানে উপস্থিত থাকবো। এরকম ডাক্তার কম না বেশি? কম। দেখেন নামাজের অভাব, ওই ডাক্তার কিন্তু আজান দিলে নামাজের জন্য চলে যায়, কিন্তু বান্দার হকের ব্যাপারে সে আছে, আমানতদারিতা আছে নাই। এই ডাক্তার চিন্তা করলেন এই ব্যক্তিটাকে যদি 2-3টা ওষুধ দিয়ে দিই সুস্থ হয়ে যাবে না, অথবা একটা পরীক্ষা দিলে তার রোগটা বেরিয়ে চলে আসবে না। না, সাধারণ একটা রোগ নিয়ে আপনি গেছেন 10টা পরীক্ষা, কয়টা? 8 থেকে 9টা 10টা পরীক্ষা দেয়। এখন দেখা যায় 10,000 12,000 টাকা শুধু পরীক্ষায় যায়। তারপর দেখা যায় এমন ভালো ভালো কোম্পানির ওষুধ আছে যে ওষুধগুলা খাইলে সে তাড়াতাড়ি নিরাময় হবে, সুস্থ হয়ে যাবে। ওষুধ না দিয়া বাজে একটা কোম্পানির ওষুধ দিয়ে কি দেয় না? কথা বলে না। তাহলে বলেন ওই ডাক্তার কি রুগীর চিন্তা করছে? ওই ডাক্তার কি রুগীর আমানত রক্ষা করছে? এই সমস্ত ডাক্তার মহোদয় যারা আছেন, যারা রুগীর আমানত বুঝেন না, কিন্তু নামাজের দিকে দেখি পাক্কা, মানুষের আমানতের ব্যাপারে পাক্কা নয়। আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে পড়তে যদি কপাল কারো করে ফেলেন, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতি হওয়া যাবে। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। বান্দার হক আল্লাহ মাফ করবে। মুরব্বীরা আমার, এবার আসেন, আপনার কাছে কোনো ভাই যদি কোনো কথা আমানত হিসাবে রাখে, আমানত বলে না, ভাই এই কথাটা শুনছি, আপনারা শুধু বলতেছি, আপনি কাউকে শেয়ার করবেন না, বলে না? এখন আমরা তো মুসলমান, আমরা তো মানুষ এমন একটা, যেটা নিষেধ করে এটা আরো বেশি, সত্য না মিথ্যা? তারপরে আমাদের পুরুষ যারা আছে এরা মোটামুটি দড়ি রাখার চেষ্টা করি, কিন্তু মা ও বোন যারা আছে হিঁচল খায় বাইরে যায়। এখন সে চিন্তা করছে আসরের আজান দিছে, শরীফপুরে থাকলে বলবেন আছে, আর না থাকলে বলবেন নাই। আসরের আজান দিছে, এখন সে নাস্তা খাইতে হবে, চা খাইতে হবে, পান খাইতে হবে, কেমনে খাইতে হবে এটার সিস্টেম বাইর করা লাগবে কিনা। আসরের পরে ওই বাড়িতে যাবে, ওই গিরির ভিতরে যাবে, যাই বলবে বাবি আসেননি, আসি। এখন তার ভিতর থেকে চা বাইর করতে হলে, পান বাইর করতে হলে কিছু মেডিসিন দেওয়া লাগবে। ও বাবি, কিয়া বাবি, একটা কথা শুনছি যে হাসানি, কি কথা? এনে এনে আন্নের জালে আইজে আর কথা ইয়ান কইছে হাসানি। ওমা কিয়া কই? আন্নারাই বোন মনে করি কইছি, আন্না কইছেন না। কি মনে করি কইছে? আসলে বোন নেই, আন্নারাই নিজের বোনের মতো মনে করি কইছি, খবরদার কইয়েন না, হিতি আবার রাগ করবো। হিতি আরে কইছে কেউ নকই পারলাই, হিতি মানা করছে নকই পারলা, হে কিন্তু যাই যারে কই বললা নিষেধ করছেন তারে যায় হান আর চা খাবে বললে এটা বাইর করে বললে কয় হানেও কে আরে কইয়েন না, আন্নারাই বোন মনে করি কইছি। এরকম মহিলা শরীফপুরে নাই? বেজাল লাগেনি? তুফান শুরু হয়নি? হান আর চা খাওয়ার দান্দা এই কথাগুলা বইলা এ খামো খা। 2টা মহিলা একসাথে হয়েছে না, হাবি আমার কিচ্ছা, তারপরে স্বামীর বদনাম, বাইর বদনাম, এই বাড়ির অমুক ব্যক্তির বদনাম, খাইলে ইমাম সাহেবের বদনামও করে। কি আর খাইলে ইমাম সাহেব যা আছে দেখছি তোকে গড়ে গেছে কি 80 বাইরের। তো ইমাম সাহেব যদি বালা খানা খায় 80 বাইরে, তো নাকি কান্দি কান্দি বাইরে বনি হে অদর্শ ইমাম সাহেব চা আসছে কা। হ্যাঁ কিয়া দেখলাম, ইয়ান কিয়া দেখলো, এ হেটালো গবেষণা আছে না নাই? এটা কি ভালো কাজ? মানুষ যখন আপনার কাছে কোনো কথা শেয়ার করবে আর এদিক সেদিক তাকাবে, মনে রাখবেন এই কথাটা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ, আমানত। শুধু টাকা পয়সা আমানত না, মানুষের কথাটাও কি আমানত। আল্লাহ যেন আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করে, সকল আমিন। আমানতদারিতার ব্যাপারে
সূরা মুমিনুনের 8 থেকে 11 নম্বর আয়াতে কারিমা গুলা পড়ে দেখেন আমার আল্লাহ কত সুন্দর করে আমানতের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ বলে প্রকৃত সফলকাম মুমিন ওই ব্যক্তি। কোন ব্যক্তি? ওই ব্যক্তি যারা আমানত রক্ষা করে। আমানত কি করে? রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত এবং ওয়াদা রক্ষা করে ওই ব্যক্তিগুলা হইল প্রকৃত মুমিন, সফল মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথাটা বুঝে রাখবেন, আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে বলছে ওই ব্যক্তি প্রকৃত মুমিন, সফল কাম মুমিন, যে ব্যক্তি আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে যত্নবান। তাহলে নামাজ আগে না আমানত আগে? কথা কয় না। এখন আমাদের সমাজে নামাজের ব্যাপারে 100 ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করেন, সেজদা লম্বা লম্বা দেন, রুকু লম্বা লম্বা দেন, অনেক সহিহ হাদিসের দোহাই দেয়, কিন্তু মানুষের আমানত খেয়ানত করে, মানুষের হক নষ্ট করে, বাইরের হক নষ্ট করে। বোনের হক বোনকে দেয় না, বাইরের হক বাইকে দেয় না, বাইরের আমানত বাইকে বুঝিয়ে দেয় না, প্রতিবেশীর আমানত প্রতিবেশীকে বুঝাই দেয় না, কিন্তু নামাজের দিক করে, নামাজের ব্যাপারে খুব যত্নবান। আছে না নাই? এটা আমার কথা না আল্লাহর কথা? বলেছে তোমরা প্রথমে শর্ত দিয়েছে আমানত এবং ওয়াদা, যে ব্যক্তিটার পরিপূর্ণভাবে ঠিক থাকবে ওই ব্যক্তি যখন নামাজটা যত্ন নিয়ে পড়বে। এবার মনে রাখবা, যার আমানত আর ওয়াদা ঠিক থাকবে তার ভিতরে নামাজটাও ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমানত আর ওয়াদা যার ঠিক, নামাজ তার। এবার আমার আল্লাহ বলছে, যার আমানত, যার ওয়াদা ঠিক থাকবে তার নামাজ ঠিক থাকবে। আর যার এই 3টা ঠিক থাকবে, আমানতও ঠিক থাকবে, ওয়াদাও ঠিক থাকবে, নামাজও ঠিক থাকবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ কি পুরস্কার দিব এবারে শুনে রাখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি রব ওই ব্যক্তিটাকে ওয়ারিস বানিয়ে দিব। ওয়ারিস বুঝেননি? হ্যাঁ, আপনার উত্তর, আপনার যে ধন সম্পদ এগুলা যারা আপনার ছেলে মেয়েরা পায়, ওয়ারিস না, এদেরকেই বলা হয়। আপনার সম্পদ যারা মালিকানা হয়ে যায় তাদেরকে কি বলা হয়? আমার আল্লাহ বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি ওয়ারিস বানিয়ে দিব যার ভিতরে নামাজ ঠিক, আমানত ঠিক, ওয়াদা ঠিক, এই 3টা যার ভিতরে ঠিক থাকবে, আমি রব তাকে আমি ওয়ারিস বানিয়ে দিব, মালিক বানিয়ে দিব। কিসের মালিক? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি জান্নাতুল ফেরদাউসের মালিকানা তাদেরকে দিয়ে দেব। তাহলে কি ঠিক থাকতে হবে? আমানতের ব্যাপারও ঠিক, ওয়াদাও জবানটাও ঠিক থাকতে হবে, তারপরে নামাজ পড়লে নামাজটাও ঠিক থাকবে। এই 3টা যার ঠিক থাকবে ওই ব্যক্তিকে আমার রব সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতের ওয়ারিস বানাইয়া দিবে। শুধু তাই নয়, সূরা মারিজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, উলাইকা ফি জান্নাতিম মুকাররামুন। আমি রব তাদেরকে জান্নাতে মহা সম্মান আর ইজ্জত দান করব। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার আল্লাহ বলে, নিশ্চয় তোমরা যারা আমানতদার আছো, তোমাদের কাছে যারা আমানত রেখেছে, তোমাদের আমানতগুলা যারা প্রাপ্ত, যারা পাবে, তাদের কাছে আমানতগুলা ফিরিয়ে দাও। আসেনি আমাদের ভিতরে আমানতদারিতা? আছে? নাই। আমরা এখন আমানত কি জিনিস এটা ভুলে গেছি। যদি আমানতের ব্যাপারে আমরা সতর্ক থাকতাম তাহলে আমাদের সমাজে সমস্ত বিশৃঙ্খলা কি হইতো? তোরা জামে তিরমিজি শরীফের 1266 নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনেন।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আদ্দিল আমানাতা ইলা মান তা'মানাকা ওয়া লা তাকুন মান খানাকা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা আমানত, যে আমানত পাবে তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দাও। যে ব্যক্তি আমার আমানতের খিয়ানত করেছে, আমার রাসূল বলছে, তুমি যার কাছে আমানত রেখেছো ওই ব্যক্তি যেন তোমার হাতে আমানতটা ফিরিয়ে দেয়। আর সে ব্যক্তি যদি তোমার আমানত খেয়ে ফেলে, সে আমানত বুঝিয়ে দিতে না পারে, তুমি তার ক্ষতি করিও না, সে আমানতের হিসাব আল্লাহর করে দিতে হবে। মুরব্বীরা আমার, শুধু তাই নয়, মিশকাতুল মাসাবির 15 পৃষ্ঠার হাদিস, আমানত কি জিনিস, কেমন গুরুত্বপূর্ণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার ভিতরে আমানতদারিতা নাই, আমানতের গুণ নাই, ওই ব্যক্তির কাছে ঈমান, আরো আসতে বলেন। তাহলে যে ব্যক্তির কাছে ঈমান নাই, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে নি। রাসূল বলছে, আমানতদারিতা যার কাছে বেশি, তার ঈমানের পাওয়ার। আর বলছে, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ভিতরে ওয়াদা ভঙ্গ করে, তার ভিতরে দ্বীনের কোনো কিছু থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াদাও ঠিক রাখতে হবে, আমানতেরও হেফাজত করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার সময়কাল আমলে একজন ব্যক্তি ওনার কাছে আসতেন। আসার পর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো উনি বলছে, ঠিক আছে বলেন, তবে কথাটা কোন বিষয়ে, রাষ্ট্রীয় বিষয় না ব্যক্তিগত বিষয়? ব্যক্তিগত বিষয়। সাথে সাথে লাইটটা বন্ধ করে দিছে। বই পাওয়ার কথা না, আপনি এখন চেয়ারম্যানের কাছে গেলেন, আরে সাহেব বললেন, চেয়ারম্যান সাহেব আপনার লোক কিছু কথা কইতাম আইছি। চেয়ারম্যান কেবল কোন বিষয়? আর পারিবারিক বিষয়। চট করে লাইটটা অফ করে দিলে কেবল মনে হয়, আচ্ছা হ্যাঁ আসেনি, একটু ভয় লাগবে না? কি রে, যাওয়ার লাগল, লাইট বন্ধ করে দেওয়া মানে কিছু একটা করতে। তো উনি চিন্তা করলেন, কি রে, আমি খলিফাতুল মুসলিমের কাছে যাইয়া বলছি, উনি লাইটটা বন্ধ করে দিছে। একটু ভয় পেয়ে গেলেন। তারপর ওনার কথাগুলো শোনার পর বললেন, ভাই তুমি যদি রাষ্ট্রীয় কথা বলতা, রাষ্ট্রের লাইট আমি জ্বালাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই গুণগুলো আমাদের দেশে যারা প্রতিনিধি আছে, আসেনি? মানে সরকারি যদি কোনো একটা পদে থাকতে পারে, পুরা বাংলাদেশ তার। সত্য না মিথ্যা? কষ্ট পান নাকি? সরকারি কোনো দায়িত্বে যদি পায়, তাহলে তো আর কোনো কথা নাই। হ্যাঁ, তো এখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একটা এই বিষয়টা একটু চিন্তা করছেন। বলছে, তোমার বিষয়টা কি? পারিবারিক, রাষ্ট্রের লাইট জ্বলবে না। রাষ্ট্রের সরকারি আমি লাইট জ্বালাইয়ে তোমার ব্যক্তিগত বিষয় শোনার জন্য হবে না। এটা আমার কাছে আমানত, এটা শুধু রাষ্ট্রের জন্য ব্যবহার করতে হবে, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। কি আমানত শিক্ষা দিছে, আসেনি আমাদের ভিতরে? ফরা পাইলে সরকারি হইলে তো হইছে, হেরে এসিও লাগাইবো। সত্য না মিথ্যা? তারপরে যদি কোনো কিছু আল্লাহ দিলে ক্ষমতা হয়, মানুষের যত জমিন আছে মাড়ি কাটি নিয়ে যাইব, কেউ তো কোনো কথা বলতে পারবে না। সরকারি পদের মানুষ, জবাব দেওয়া লাগবে নি? হ্যাঁ, আল্লাহকে ভয় করার দরকার আসেনি? আল্লাহ প্রত্যেককে আমানতের বিষয়গুলা বুঝে আমানত রক্ষা করার তৌফিক দান করে সকল আমিন। সহিহ আল বুখারী 33 নম্বর হাদিস। যারা আমানতের খেয়ানত করে তারা কে জানেন? মুনাফিক। মুনাফিকের কয়টা আলামত? কথা কয় না। একটা হাদিসে আছে 3টা, আর একটা হাদিসে আছে কয়টা? 4টা। এই 3টার মধ্যে একটা হইল কি, সে যখন কথা বলবো মিথ্যা বলবে, সে যখন ওয়াদা করব খেলাপ করবে, সে যখন তার কাছে যখন কোনো কিছু আমানত রাখবে খেয়ানত করবে। তাহলে এই আমানতের খেয়ানত করে, এটা কার স্বভাব? আরো জোরে বলেন, কার? আর মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক। মুরব্বীরা আমার, একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে আমার যুবক ভাইরা শুনে রাখেন। সাহাবীদের পরে হইল তাবিদের যুগ। কার যুগ? একজন তাবি, যার নাম হইল কাজী আবু বকর। ওই ব্যক্তিটা গরিব মানুষ, অসহায় মানুষ, 3 দিন খাবার খাইতে পারে নাই। কয়দিন? আমাদের এখানে কেউ একবেলা নাস্তা করেন নাই, আসেননি? কত শান্তিতে আল্লাহ রাখছে, তারপরে আমাদের কি অবস্থা? 3 দিনের অনাহার।
মক্কার অলি গলিতে ঘুরতেছেন, ঘুরার সময় কেউ কোনো কিছু খাইতে দেয় কিনা শুধু এটার জন্য। দেখলেন হাঁটতে হাঁটতে একটা থলি পাইলেন, থলি বুঝেননি, একটা থলি পাইলেন। পাওয়ার পর থলিটা খুলে দেখলেন একটা কোটি টাকার হীরার বড় হার, আরো কিছু স্বর্ণ মুদ্রা এখানে আছে। তিনি এটা পাওয়ার সাথে সাথে এখন চিন্তা করলেন, এটাকে নিয়ে যদি আমি হাঁটি তাহলে ছিনতাইকারী এটা নিয়ে যাবে, কার হক না কার হক। বরং নিজের বাড়িতে রাখলেন, রাখার পর আসলেন, আসার পর তিনি জিজ্ঞাসা করলেন কারো কি কিছু হারিয়ে গেছে কিনা, কারো কিছু হারিয়ে গেছে কিনা। এইভাবে বলতে বলতে একজন মুরব্বী নেককার ফরজগার আল্লাহওয়ালা সে আসি বলেন, বাবা আমার একটা থলে হারিয়ে গিয়েছে। বলেন আপনার থলিটা কেমন, আপনার থলির নমুনাগুলো আমাকে বলতে হবে, না হলে আমি এটা আপনাকে দিতে পারি না। উপযুক্ত প্রমাণ লাগবে না? এই কথা বলার পর এখন মুরব্বীকে নিয়ে গিয়েছেন নিজের বাড়িতে, বললেন যে আপনার এই থলির নমুনাগুলা বললেন এমনে এমনে অমুক রঙের থলি, ভিতরে এত কোটি টাকার হার আছে, এমনে এমনে আছে। বলে ধরেন আপনার কথার সাথে থলির কাজের সাথে মিল আছে, এটা আপনার নিয়ে যান। ওই মুরব্বী বললেন, বাবা তুমি তো অনাহার, তুমি তো ইচ্ছে করলে এখান থেকে একটা জিনিস খরচ করতে পারতা, কেন করো নাই? ধরো তোমাকে আমি এই জিনিসটা উপহার দিলাম, এটার বিনিময় তোমাকে খুশি হইয়া দিলাম। আর যুবকটা হাতে ধরলেন না, বলেন না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমাটা স্মরণ হয়ে গেছে। আল্লাহ বলেছে আমানত যারা পাবে তাদের আমানত তাদের হাতে বুঝিয়ে দাও। এখন যুবক বলতেছে, কাজী আবু বকর হায় হায়, আমি যদি এই আমানতটা বুঝিয়ে দেওয়ার পর তার থেকে কোনো বিনিময় যদি গ্রহণ করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিনিময় থেকে আমি মাহরুম হয়ে যাব। বললেন না না বাবা, আপনার বিনিময় লাগবে না, আমি আমার রব থেকে নেব। এবার কয়েক বছর পরে কাজী আবু বকর সমুদ্র পথে ভ্রমণ করতেছে, যাইতে যাইতে হঠাৎ করে সমুদ্রের মাঝখানে যাওয়ার পর সমুদ্রের ভিতরে জাহাজটা ডুবে গেল। ওই মানুষগুলা যেভাবে জাপ দিয়েছে অনেকে মারা গেছে, কিন্তু কাজী আবু বকর এমনভাবে ছিলেন, বাঁচাইছে কে? বাসতে 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 ইয়ামেনের ওই বালুর থোপের উপর যায় পড়ছে। উঠার পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, হায় রে আল্লাহ, কত মানুষ আমার সাথে সফর সঙ্গী ছিল, সবাই তো মারা গেছে, তুমি মালিক যে আমার সুস্থ রাখছো, নিরাপদে রেখেছো, এই শুকরিয়া স্বরূপ একটা মসজিদ দেখলেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? নামাজ দাঁড়িয়ে যখন আল্লাহর কুরআনুল কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে লাগলেন, আশেপাশে অনেক মানুষগুলা ভিড় করলেন, হায়রে এত সুন্দর কণ্ঠে কে নামাজ পড়ে? আঙ্গো ইমাম সাহেবের কণ্ঠ তো এত সুন্দর না। হ্যাঁ, হঠাৎ করে কেউ যদি এর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, রাস্তার পাশে যদি কেউ যায়, খিরে কোরআন তেলাওয়াত করে কে? আঙ্গো ইমাম সাহেবের কণ্ঠ তো এরকম না, খুব মায়া লাগে রে, দেখিয়ে আসি। এভাবে আস্তে 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 পুরা মসজিদ ফুরে গেছে। দেখলেন যে অপরিচিত একজন ব্যক্তি। নামাজ সমাপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথায় থেকে আসছেন? আমি মক্কাতুল মুকাররমা থেকে আসছি। বলেন কেন? বলে এভাবে এভাবে। বলেন হায়রে আমাদের কপাল ভালো, আপনার মতো এত সুমিষ্ট কণ্ঠের একজন ব্যক্তিকে আমরা ইমাম বানাতে পারবো। এই বলে তাকে ইমাম বানিয়ে দিলেন। কয়েক বছর যাওয়ার পর বললেন, ভাই আপনি তো ইমাম সাহেব হয়েছেন, এবার একটা বিয়ে করেন। ইমাম সাহেব করে কি করাই দিবেন? কথা কি বুঝছেন না? অন্য করতে চাইলে কি করাই দিবেন? বিয়ে। তাহলে এবার বিয়ে করাই দিবেন। বললেন আমাদের সমাজে এমন একটা মেয়ে আছে যে মেয়েটার ব্যাপারে কোনো মানুষের কোনো কথা নাই, যে মেয়েটাতে কোনো মানুষ সহজে দেখে না, এত ভালো ভদ্র আল্লাহওয়ালা পদ্মানুসীন একটা মেয়ে আছে। হুজুর দয়া করে যদি আপনি বিবাহ করেন, আমাদের মন বলতেছে অবশ্যই আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। একথা বলার পর কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, বিয়েটা করবেন। বিয়ে করছেন, করার পর বাসর ঘরে যখন গেলেন, যাওয়ার পর দরজা যখন খুললেন, খোলার পর যখন স্ত্রীর দিকে তাকালেন, দেখলেন তার গলার ভিতরে ওই কোটি টাকার হীরার হার গলার ভিতরে দেখা যায়। কাজী আবু বকর তার চেহারার দিকে না তাকাইয়া শুধু হারের দিকে খেয়াল। আর আবু বকর বলতেছে, হায় রে আমার ওই হাতটা চেনা চেনা লাগতেছে। বউ বলতেছে, কিরে এত বড় ইমাম সাহেব লোভিয়া না? আর চেহারার দিকে না তাকাইয়া আমার হারের দিকে খেয়াল, দেখা যায় ইমাম সাহেব লোভী। আসলে কি লোভী নেই? না না, ইমাম সাহেব লোভী নয়। যখন এইভাবে তাকিয়ে রয়েছেন, স্ত্রী বললেন,
ও হুজুর, ও আমার স্বামী, আপনি এমন কা? কই কেমন? আজকে বোরের দিকে না তাকাইয়া হাড়ের দিকে নজর কা? কো আমার স্ত্রী রে, এই হাতটা আমার চেনা চেনা লাগতেছে। বললেন কেমনে চেনা চেনা লাগে? বললাম আমার স্ত্রী কয়েক বছর আগে মক্কাতুল মুকাররমায় এভাবে ঘটনাটা বললেন, হারিয়ে গিয়েছে একজন বৃদ্ধ নেককার বান্দার হাতে আমি বুঝাই দিলাম। এই কথা বলার পর ওই স্ত্রী বললেন, হায় রে আমার কপাল ভালো, সুবহানাল্লাহ, আমার কপাল ভালো, আমার বাবা যে দোয়া করছে দোয়ার ফসল আল্লাহ আমাকে দিয়েছে। ও আমার স্বামী, আমার বাবা মরার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, হায় রে আমার হীরার হার যে যুবকটা পাইছে মক্কাতুল মুকাররমায়, এই সৎ, এই আমানতদারি, এত একটা সৎ একটা সন্তান যদি, যুবক যদি আমার কন্যা, আমার মেয়ের স্বামী বানাইতে পারতাম, তার হাতে যদি আমার মেয়েটাকে তুলে দিতে পারতাম, দুনিয়াতে আর আমার কোনো চিন্তা থাকতো। এইভাবে মুরব্বীটা দোয়া করতে 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 মরার পর্যন্ত দোয়া করেছেন। আর স্ত্রী বললেন, হায় রে আমার আদরের স্বামী, সে তুমি যে মুরব্বীর কথা বলছো সেটা দুনিয়ার আর কেউ না, সে আমার বাবা। এবার স্ত্রী বললেন, ও আমার স্বামী, ও স্বামী, নেন নেন যে হার, কোটি টাকার হার আপনি আমানতদারিতা রক্ষা করেছেন, এই কোটি টাকার হার আপনার হাতে আমি তুলে দিলাম। কথা কি বুঝাতে পারছেন? আমানতদারিতে থাকবেন, সঠিক থাকবেন, সৎ থাকবেন, আল্লাহ আপনাকে বউ দিবে, সুন্দরী, টাকাও দিবে, পয়সাও দিবে, সব কিছু দিবে কে? আর যদি লোভে পড়ে যান, ওই সময় যদি কাজী আবু বকর বিক্রি করিয়া লাভবান হওয়ার চেষ্টা করত, আর আল্লাহ তারে ফকির বানাই দিত। সে আমানতদারিতা রক্ষা করার কারণে আমার রব কতটুকু উপরে আল্লাহ উঠাই দিলেন, সুবহানাল্লাহ। আমার যুবক ভাই বুঝছেন নি? মেয়েদের খপ্পরে পড়ি সব শেষ হয়ে যাব। নিজে সৎ থাকেন, চরিত্র হেফাজত করেন, নিজে ঠিক থাকেন, নামাজ পড়েন, নামাজি হন, মুত্তাকি হন, বেগানা মহিলার দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা স্পেশালি কোটিপতি যে মেয়েকে বিয়ে করতে পারে না, সে মেয়ে আল্লাহ আপনার হাতে তুলে দিবে। নারীর পাগল হইয়েন না, মালিকের পাগল হন, মালিক সব কিছু আপনার জন্য পাগল বানিয়ে দিবে। এবার আরেকটা হাদিস আপনাদেরকে বলি, হাদিস পরে আলোচনা শেষ। সহিহ আল বুখারীর 2387 হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে দাঁড় নেয়, কিনে, দাঁড় বুঝেননি? দাঁড় কিসের আশায় দেন? লাভের আশায় না সহযোগিতার আশায়? হ্যাঁ, না, এটা কথাই বোঝা যায়। সহযোগিতার আশায় আমরা এখন দিই। আসছে আর হের মেয়ের বিয়ে, বিদেশ যাইব ছেলে, বাইসা যদি কিছু দিতে না আর হুত গেলা যাইব, হাত তো কোন আসিল দিয়ে লাইছি, আসিল দিয়ে লাইছি, এবার কেন দিয়ে দেবো? লাস্টে যখন কইছে, ভাইয়া কয় জানে আনারে কিছু আইন ভাই দিমু, কি দিমু? ভাই দিমু। ও তো আছে আর বারাতে কিছু আসিল, তুমি যদি ক তাহলে এগুলো আনি দিমু। সত্য না মিথ্যা? শরীফপুরে নাই? সব কন কিন্তু আনারা, আমি কিন্তু জানি না শরীফপুরে আছে না নাই। তাহলে আপনারা চিনেন ব্যক্তি এগুলারে, আর এগুলো লোক কোরবানি দিয়েন। আমার রাসূল বললেন, যে ব্যক্তিটা দাঁড় নে পরিশোধ করার আশায়, অর্থাৎ সে দান নিচ্ছে, আল্লাহ ওই ব্যক্তি থেকে টাকাগুলা আনুম, আল্লাহ তুই এগুলা জাস্ট টাইম আর পরিশোধ করার তৌফিক দিও, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যক্তিটা দাঁড় নিবে, রিং নিবে, আমার রাসূল বলছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ খালেস নিয়ত করার কারণে রিং পরিশোধ করার তৌফিক আল্লাহ দান করবে। হাদিসের শেষ অংশে বলছে, যে ব্যক্তিটা মারি খাইবার নিয়তে নেই, কোন খাইবার? আয় তো এনে ক্ষমতা আছে, আরও এনে পাওয়ার আছে, তুই এগুন দিলে তো সে আর কাছে ধরা, হ্যাঁ ধরা না, আর খাইলাইলেও কিছু করতে তো আমার সাথে পারতো না। এ সুবাদে কেউ যদি ওই রিংগুলা ধারগুলা খাওয়ার নিয়তে নে, না দেওয়ার নিয়ত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ধ্বংস করে দিবে বলে নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? ধ্বংস বলতে কি নিচে ডাবা লেবো? এটা আপনাকে ক্রমে ক্রমে পরিবারে, সমাজে অশান্তি একটার পর একটা লাগিয়ে রাখবে, এটা আপনার ধ্বংস আছে আরো ভালো। কথা সত্য না মিথ্যা? এরকম ব্যক্তি আছে না? 2 নাম্বার সহিহ আল বুখারী 2291 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বনি ইসরাইলের এক ব্যক্তি, বনি ইসরাইলের
এগুলা কি ঘটনা না হাদিস? কোন কিতাবের? কথা কয় না। বুখারী, কোরআন শরীফের পরে যেটা স্থান। একজন বনি ইসরায়েলের ব্যক্তি আরেকজন থেকে দান নিচ্ছে। কি নিচ্ছে? দাঁড়। তো এখন দাঁত দেওয়ার সময় দেখেন, একটু চিন্তা করবেন হাদিসটা যখন শুনবেন। দান নেওয়ার সময় আমরা সাক্ষী রাখি না? তো ওই ব্যক্তিকে দান নিচ্ছে 1000 দিরহাম। কয় হাজার? বলেন ভাই আমাকে একটু 1000 টাকা দিরহাম দেন। বলে সাক্ষী? আমার রব। সাক্ষী কে? আহা, আমার মনে পড়ে যে আগেরকার মানুষের জবানের কত দাম ছিল, আর এখন খাতা কলমের ইয়ার ভিতরে লেখি রাখলো, কি বলে স্টামে লেখি রাখলো, এটার কোনো পাওয়ার নাই। আগের মানুষের জবানের এত পাওয়ার ছিল, আগের মানুষ এত বড় টাটকা ইমানদার ছিল। অঙ্গা মানুষ নামাজই বাড়বে, মুত্তাকি বাড়বে, কিন্তু ইমানদার বাড়বে না। কথা কি বুঝছেন? দেখলে পাক্কা ইমানদার মনে হবে, কিন্তু ভিতরে ইমান, জবানের পাওয়ার নাই। বলছে সাক্ষী, বলেন আল্লাহকে সাক্ষী রেখে আমাকে দেন। কাকে সাক্ষী রেখে? আল্লাহকে। তো তুমি এগুলো দিতে না পারলে আল্লাহ সাক্ষী আছে। তারপর বিশ্বাস করে 1000 দিরহাম দিলেন। দেওয়ার পর ওই ব্যক্তিটা সাগরটা পার হয়ে চলে গেলেন। সময় দিলেন, ওই দিন অমুক টাইমে তুমি টাকাগুলা নিয়ে আসবা, দিরহামগুলা। জাস্ট টাইম ওই ব্যক্তি ওগুলা নিয়ে নদীর পাড়ে আসলেন। আসার পর বললেন কোনো নৌকা নাই। এখন জামু কেমনে? নৌকা না থাকলে সাগর পাড়ি দেওয়া যাবে? কেমনে যাবে? টেনশনে শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, ওই ব্যক্তিও চলে আসছে এই পারে। দুইজনে অ্যাডজাস্ট হবে, লেনদেন বুঝাই দেবে। এই ব্যক্তি আসি দাঁড়িয়ে গেলেন দেওয়ার জন্য, ওই ব্যক্তি আসলেন নেওয়ার জন্য, কিন্তু কোনো ব্যক্তি নৌকা পাচ্ছে না। লাস্ট যে রিং নিছে সে আল্লাহর উপর, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে রিং নিছি, আবার তোমাকে সাক্ষী রেখে একটা কাঠ, এটা কি কাঠে, এটা কাঠটাকে কি করলেন, একটা গর্ত করলেন, করার পরে এখানে তার 1000 দিরহাম ঢুকালেন। উপরে একটা প্লাস্টিক দিয়া, আমরা যেরকম টেপ মারে দিই, পার্সেল পাঠালে ট্যাপ মারি দে না, ওইখানে লিখে দিলেন প্রিয় ভাই আমার, জাস্ট টাইম কিন্তু আমি এসেছিলাম, কিন্তু নৌকার না থাকার কারণে আসতে পারলাম না, কিন্তু ওই আল্লাহকে সাক্ষী রেখে যে নিয়েছি, ওই আল্লাহর উপর ভরসা করে সাক্ষী রেখে আমি আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি, ওই আল্লাহ নিশ্চয় আপনার হাতে বুঝিয়ে দিবে। অল্প কিছুক্ষণের মধ্যে এই কাঠটা বেশে 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 ওই ব্যক্তির সামনে কিনারে চলে আসলেন। ওই ব্যক্তিকে এটা কি খুলে দেখলেন, ফেরার পর দেখলেন ওই যে 1000 দিরহাম। আর এই সিল মোহরটা দেখে বললেন, আহা, আমার মালিক যে বলছে যে আমার উপর তাওয়াক্কাল করবে, ভরসা করবে, আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমানত রক্ষা করার দরকার আসেনি? আমানতের হেফাজত করার দরকার আসেনি? নামাজ কম বেশ যাই পড়েন, আল্লাহ হয়তো আপনাকে মাফ করবে, কিন্তু আমানতদারিতা যদি না থাকে, আর নামাজ পড়তে পড়তে প্রতি বছর হজ করবেন, উমরা করবেন, দান সদকা যাকাত কোনো কিছু কম দেন না বেশি দেন, কিন্তু আমানতদারিতা নাই, আপনি কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে আমানতদারিতা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা।